আসসালামু আলাইকুম। আজকে 2016-র একটা নিশান এক্সট্রাইল হাউস গাড়ি অনেকদিন পরে ভিডিও করতে এসেছি। গাড়িটা আসলে হাউস গাড়ি। আর আমি সবসময় আসলে হাউস গাড়ি ভিডিও করার চেষ্টা করি। শোরুম বা ওই গাড়িগুলো আমি একটু খুব কম করি। হাউস যে গাড়িগুলো অরিজিনাল আছে, অরিজিনাল দ্যাটস মিন সব কিছু অরিজিনাল, গ্লাস বডি বা যা কিছু আছে অরিজিনাল যদি হয়, শুধুমাত্র আমি ওই গাড়িগুলাই ভিডিও করি। সবাই জানেন, কারণ গতানুগতিকভাবে তো সবাই সব কিছু ভিডিও করে। আমি যেগুলো গাড়ির অরিজিনাল থাকে, গাড়ির কী কী বেসিক থাকা উচিত, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কী কী দেখে নেওয়া উচিত, এটা আমি দেখিয়ে দিই এবং ওই গাড়িগুলাই আমি ভিডিও করার চেষ্টা করি। যাই হোক, আজকে এই গাড়িটা হচ্ছে 2016 মডেলের হাইব্রিড, আপনার 21-এ রেজিস্ট্রেশন। গাড়িটির যা আছে অরিজিনাল আছে। গাড়িটি ঢাকা উত্তরার গাড়ি। তো এখন ব্যাপার হচ্ছে, গাড়ির কিন্তু যা আছে অরিজিনাল। কারণ হ্যাঁ, অরিজিনাল আছে সব কিছু। মূলত যে কোনো হাউস গাড়ি টাচ আপ বা হয় অনেক সময়, কিন্তু এই গাড়িটা এখনও টাচ আপও হয়নি। দু এক জায়গায় সামান্য স্ক্র্যাচ আছে, যেমন একটু ঘষা লাগলে, প্রাইভেট গাড়ি অনেকেই জানেন যে একটু ঘষা লাগতে পারে। যারা আসলে প্রাইভেট গাড়ি খুঁজতেছেন তারা বুঝতে পারবেন যে এটা আসলে প্রাইভেট গাড়ি। কারণ ডিলার বা অন্য কারো গাড়ি হলে গাড়িগুলো এইগুলো কাজ করে তারপরে আসলে রাখে বা কিছু একটা। যাই হোক, আর গাড়িটি হচ্ছে লিথিয়াম ব্যাটারি। গাড়িটা কিছুদিন আগে এটা হাইব্রিড ওইখানে দেখানো হয়েছিল, কারণ এটা তো রেগুলার চেক আপ করা হয়। তখন তারা বলছে যে লিথিয়াম ব্যাটারি এটা মোটামুটি 20 বছরের থাকে। 5 বছর হয়েছে, আরও 15 বছর মোটামুটি এই ব্যাটারি চলবে। তো হাইব্রিড নিয়ে আসলে তাহলে আর টেনশন থাকতেছে না। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে সামনে পিসের গ্লাস অরিজিনাল। হ্যাঁ, সামনে পিসের গ্লাস অরিজিনাল। সামনে পিসের গ্লাস অরিজিনাল এবং লাইটগুলোর সবগুলো অরিজিনাল। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট গ্লাসটা দেখায় দিই। ঠিক আছে, সামনে পিসের অরিজিনাল। আর যা আছে গাড়িতে এখনও টিন বডি আছে। দরজার যে ঝুড়িগুলা, এবং এই যে প্যানেলটা এবং প্যানেলের সাথে কবজা সহ, কবজা বা দরজা এগুলো যদি অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে, এগুলো কিন্তু এরকম সুন্দর শেপে থাকবে না। এই যে নাট, এই নাটের এটা দেখলে বোঝা যায় যে এই দরজাটা খোলা হয়েছে কিনা। এবং এই যে এইখানে যে ব্যান্ডগুলো আমি যে গাড়ি দেখিয়ে থাকি, যে এই যে ব্যান্ডগুলা, এই ব্যান্ডগুলা তখন থাকে না একবার অ্যাক্সিডেন্ট হিস্টোরি চলে আসলে। এই যে ব্যান্ডগুলা, এই যে
বাম পাশের ব্যান্ডগুলো দেখিয়ে দিলাম। এবং দরজা, গাড়ির আসলে মেইন ব্যাপারগুলো এটাই থাকে। দুইটা দরজায় বা দরজাতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তাহলে তো দরজা খুলতে হবে বা কিছু একটা, তো এটা কিন্তু সেই ব্যাপারটা নাই। এই সামনের দরজার এই যে ভিতরে যে প্রলেপটা জাপানের অরিজিনাল আছে। এগুলো কিন্তু আসলে এই যে ঝুড়িটা যেটা বলি আমরা, এই ঝুড়িটা কিন্তু বাংলাদেশে করলে অনেকটা মোটা হয়ে যায়। এটা কিন্তু অরিজিনালি আছে, দ্যাটস ওয়াই এটা অনেক চিকন পাতলা আর কি। আচ্ছা, ভিতরের ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিই। ইন্টেরিয়রটা চমৎকার কন্ডিশনে আছে এবং দরজা খুললে কিন্তু আমি যেটা বলি যে গাড়ির যে একটা ঘ্রাণ আছে, এই কন্ডিশন গাড়ি বা নতুন গাড়ির এই ঘ্রাণটা কিন্তু এখনও আছে। অনেক সময় অনেক ইউজের কারণে কিন্তু এটা ঘ্রাণটা চলে যায়। যাই হোক, এটার নিচে কিন্তু কার্পেটিং করা, আলাদা করে কার্পেটিং করা আছে, ফ্লোর কার্পেটিং যেটা আর কি। এবং এটা তো 360 আছে এবং 360 সুন্দর করে কাজ করে, সেটা আমি জিজ্ঞেস করে নিচ্ছি। আচ্ছা, চাকার ব্যাপারটা হচ্ছে যেহেতু গাড়িটা 4-5 বছর চলছে, চাকাটা একটু উইক, দ্যাটস মিন এতটা উইক না, কিন্তু একটু উইক। যেমন এক্সটাইলে যদি ওই রকম বিট চান সেটা হয়তো বা চাকাটায় নাই, চাকাটা একটু আছে। গাড়ি কিন্তু অরিজিনাল আছে, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার। এই গাড়িটা চলার কারণে গাড়িতে কিছু পিস আছে। এই গাড়িটা যদি শুধু নিয়ে পলিশ করা হয়, কারণ এই রঙটা হচ্ছে অরিজিনাল রং যদি থেকে থাকে জাপানের, সেই গাড়িটা যদি পলিশ করা হয় বা সিরামিক কোট দিয়ে একবার করা হয়, গাড়িটা কিন্তু একদম আবার সেই নতুনের মতো শাইনিংটা চলে আসবে। তো এটা হয়তো বা তারা করেনি। এটা যদি সিরামিক কোট অথবা পলিশ দিয়ে করা হয়, একদম গাড়ি চকচক করবে। স্টারিং হুইলে ক্রস কন্ট্রোল, এবং বনারটাও দেখে নিই বনারটা অরিজিনাল আছে কিনা। এবং আমি যেটা বলি সবসময় যে মাঠঘাটের যে ব্যাপারটা, মাঠঘাটের এই জায়গাটা কখনো অ্যাক্সিডেন্ট হলে এই জায়গাগুলোয় চলে আসে। তো এইগুলো যদি অরিজিনাল থেকে থাকে, অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এটা ব্যান্ড হয়ে যেত, মানে বাকিয়ে যেত, তারপরে হয়তো বা কাজ টাজ। কিন্তু এই যে শেপটা, যেমন এই যে মাঠঘাটের যে শেপটা আছে, এইটা যে কোনো গাড়িরই এরকম যদি অরিজিনাল থেকে থাকে তাহলে বুঝতে হবে যে না, ঠিক আছে, এটা কোনো হিস্টোরি হয়নি এখনও। এবং এই যে গেছে, যে মোচটা গেছে, এই যে মাঠঘাট, এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো তাহলে কিন্তু এগুলা শেপগুলো এরকম জাপানে যেমন অরিজিনাল এরকম থাকতো না। জিনিসটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কোনো হিস্টোরি হয়নি এখনো। জাপানের যে প্রলেপ,
জাপানের যে প্রলেপ এবং মাঠগার্ড এবং বনাট। দ্যাটস মিন গাড়িটা যা আছে অরিজিনাল। এবং এই যে লাইট, লাইট গাড়িতে চারোটাই অরিজিনাল। ব্যাক ডালাটা একটু দেখে নেব। ব্যাক ডালাও যদি কোনো অ্যাক্সিডেন্ট থেকে থাকতো তাহলে কিন্তু এই যে ব্যান্ডগুলো আছে কোনো পাশে যদি অ্যাক্সিডেন্ট থাকতো এই ব্যান্ডগুলো কিন্তু আর এই অবস্থানে থাকতো না। এই যে শেপগুলো, এই শেপগুলো আর এখানে থাকবে না। এই যে সামান্য কিসের শেপ। আচ্ছা, লাইট কিন্তু অরিজিনাল। লাইটও অরিজিনাল। এবং ভিতরের মানে যারা ইউজ করে তারা আসলে সুন্দর করেই শৌখিনভাবে ইউজ করে, এজন্য আসলে এতটা ফ্রেশ আছে। এটা একটু খুলে দেন তো ভাই, একটু দেখি। নামান, একটু দেখি ভিতরের কন্ডিশনটা কি আছে। স্পেয়ার টায়ার আছে। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে অ্যাক্সিডেন্ট হলে এই জিনিসগুলো এখানে তো দেখাই যায়, এটা সবাই জানেন। প্রাইভেট গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি হলেই এগুলো বাঁকায়া যায় বা কোনো কিছু হয়, তখন কিন্তু আর এই শেপগুলো অরিজিনাল যে শেপটা এটা কিন্তু আর তখন থাকে না। জক, হুইল রেঞ্চ এবং এই যে এইখানে যে ব্যাপারগুলো, এটা যদি কখনো যদি এটা অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকতো, এটা কিন্তু টিনের শব্দ শোনা যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে কিন্তু এই টিন বা এগুলো কিন্তু বাঁকা হয়ে যেত। এই বাঁকার কারণে কিন্তু এগুলো কিন্তু ভিতরে বোঝাই যেত যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন যদি এক্সটাইল মানে কেনার চিন্তা ভাবনা থাকলে আসলে এই গাড়িটা দেখা যেতে পারে। যে ভিতরে জাপানের প্রলেপ যেভাবে আছে, ভিতরে জাপানের প্রলেপ যেভাবে আছে গাড়িটা সেভাবেই আছে অরিজিনাল। তো ব্যাপার হচ্ছে, আমি যে কোনো গাড়ি ভিডিও করলে আমি কোনো কিছু হাইড অ্যান্ড সিক করি না। যেটা আছে গাড়িতে অরিজিনাল যেভাবে আছে সেটাই তুলে ধরার চেষ্টা করি। গাড়ির পুরো বডিতে কালো পিচ আছে, এটা যদি শুধু জাস্ট পলিশটা করা হয় তাহলে গাড়ির লুকটা ঠিক সেইভাবে চলে আসবে। এখন হচ্ছে গাড়িটা ইমিডিয়েট সেল হবে, আর্জেন্ট টাকার দরকার, হাউস গাড়ি উত্তরার। তো এক্সটাইল কেনার যদি চিন্তা ভাবনা থেকে থাকে বা এক্সটাইল যারা কিনতে চাচ্ছেন এই মুহূর্তে, তারা আসলে এই গাড়িটি দেখতে পারেন। এটুকু বলতে পারি, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, যা আছে অরিজিনাল পাবেন। এরপর আপনি জাস্ট নিয়ে এটা যদি একটু পলিশ করানো হয় বা হয়, তাহলে গাড়িটা আসলে একদমই পারফেক্ট, যা আছে অরিজিনাল আছে গাড়ির। এবং নাম্বার প্লেটগুলোও কিন্তু অনেক, নাম্বার প্লেট দেখে কিন্তু বোঝাই যায় যে গাড়িটা কেমন ইউজ হয়েছে।
গাড়িটা কিন্তু অরিজিনাল মাইলেজ, কোনো মিটার টেম্পারিং বা কোনো কিছু নাই।